আজকেই আপনার প্রিয় মালতী আমরা সিনেমা হলে এবার প্রেক্ষাগৃহে একটু ফিলিংটা একটু জানতে চাচ্ছি। খুবই অন্যরকম একটা ফিলিং মনে হচ্ছে ১৫ বছর আগে ফিরে গিয়েছি এবং আমার প্রথম নাটক রিলিজ যখন হয়েছিল কিছুটা ওরকমই লাগছে। এক ভয়টা কি ধরনের ওরকম লাগছে? এখন ভয়টা একটু কম। হ্যাঁ, তখন তো একেবারেই খারাপ অবস্থা ছিল। পরীক্ষিত। এখন মোটামুটি একটা আলহামদুলিল্লাহ সুন্দর একটা নাটকের ক্যারিয়ার ছিল। হুম, ওটিটিতে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে হুম। এবং এখন চলচ্চিত্র। তো আ অনেক কিছুই যে শিখে ফেলেছি তা না। কিন্তু টুকটাক পারি। আশা করছি আ যেই অডিয়েন্স এত বছর ধরে আমার পাশে ছিলেন, এখন এই সিনেমার বেলায়ও আসলে পাশে পাশে থাকবেন। হ্যাঁ, আমরা জানি যে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রিমিয়ার হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে যখন প্রিমিয়ার থেকে যে মানুষগুলো বেরিয়ে আসছে, অ্যা অনেকে হয়তোবা মেহজাবিনকে চেনেও না। বাট ওই ক্যারেক্টারটাকে তারা আত্মস্থ করেছে। একটু অভিজ্ঞতার জায়গা যে আসলে ওই ভ্রমণটা কেমন ছিল? খুবই চমৎকার। কারণ আ আমার খুব স্বপ্নের একটা দেশে গিয়েছি। অনেক আগে ইজিপ্ট থেকে আপনার পছন্দের জায়গা। জি, জি। তো আমার খুব ইচ্ছে ছিল এবং যাওয়া হয়ে উঠছিল না। যখন আমার আ চলচ্চিত্র নিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার এই সুযোগটুকু পেয়েছি, তখন মনে হচ্ছিল ২ টা স্বপ্ন একসাথে পূরণ হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আ ওখানে আসলে আমাকে চেনার কোনো কারণ নেই, আমাদেরকে চেনার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে এমনিতেই অনেক কম সংখ্যক কাজ সিনেমা হুম, আসলে ইন্টারন্যাশনালি কোনো অফিসিয়ালি কোনো জায়গায় সিলেক্ট হন। খুব কম। তো সেই জায়গা থেকে আ প্রথমত অনেকে আসলে অবাক হচ্ছিলেন যে বাংলাদেশ থেকে সিনেমা এসছে। হুম। তো তাও ইন্টারন্যাশনাল কম্পিটিশন এ। তো সেটাই একটা বড় পাওয়া ছিল। এবং ১ম স্ক্রিনিং এর পর যখন দর্শক তাদের প্রক্রিয়া জানাচ্ছিলেন, ওটা এক অদ্ভুত রকমের ফিলিং ছিল। কারণ ওখানে মেক্সিমাম আপনার মনে করেন অন্যান্য দেশের বিখ্যাত, বিখ্যাত ফিল্ম মেকার্স, হ্যাঁ, আম আ ডিরেক্টরস, আর্টিস্ট, ক্রু মেম্বার্স, স্ক্রিপ্ট রাইটার্স। তো এরকম এক্সপেরিয়েন্স লোকজন যখন আপনার একটা কাজ দেখবে, তখন এক ধরনের নার্ভাসনেস আসলে এমনিতেই কাজ করে। হুম, যে তারা তো আরো বড়, বড় প্রোডাকশন এ কাজ করে অভ্যস্ত। তো আমাদের এই ছোট একটা কাজ তারা কিভাবে নেবে? তাদের কি এটা পছন্দ হবে আদৌ? হুম, তো সেরকম একটা ফিলিং নিয়েই আসলে ফার্স্ট স্ক্রিনিংটা দেখা হয়। তবে যখন শেষ হয়ে হুম, কোয়েশ্চেন অ্যান্সার এর সেই সময়টুকু আসে, তারা নানান ধরনের প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে, হুম। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আম প্রশংসা করেন এবং আম তারা আমাদের কাজের সাথে অনেক বেশি আমাদের গল্পের সাথে খুব বেশি রিলেট করতে পেরেছিলেন। সবচেয়ে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছেন আপনি ওইখানে? আপ অফ যে বাংলাদেশে আ ফিল্ম হচ্ছে ভালো, ভালো এই এই ব্যাপারটা মানে এক ধরনের একটা মনে করেন সবার একটা প্রিসেট মানে একটা মাইন্ডসেট আছে যে হুম, বাংলাদেশে হয়তোবা আ খুব ভালো কাজ হচ্ছে না। হুম, আ সো সেই জায়গা থেকে যখন আসলে আমরা গিয়ে ওখানে বলতে পেরেছি যে না ভালো কাজ হচ্ছে, শুধুমাত্র আমাদের এই চলচ্চিত্র না, হুম। এর বাইরেও আ আমাদের একটি ফিল্ম কানে গিয়েছে হ্যাঁ, কান ভালো এবং আরো অন্যান্য দেশে ট্রাভেল এই করেছে। প্রচলনটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। শুরু হয়ে ইন্টারন্যাশনালি গিয়েছে। আমাদের দেশীয় অনেক জি। ফিল্মগুলো যাচ্ছে, প্রশংসিত হচ্ছে।